দেখো বোন পদ্মাবতী, দাদা আমরা পথ চলতে চলতে আমার মাতার পুষ্প উদ্যানে পৌঁছে গেছি। সত্যি দাদা এই হচ্ছে আমার মায়ের নবহাতে নির্মিত পুষ্প উদ্যান। কত সুন্দর দেখতে। কেমন এই লাগছে? পুষ্প বাগান, এই চাপা চাপা ফুলগুলো আজ আমাকে অনেক ভালো লেগেছে দাদা। ভালো লেগেছে? তাই তো এই পুষ্প বাগানে আমরা খেলাধুলো খেলবো। পুষ্প কিন্তু- বাগানে হ্যাঁ দাদা, খেলাধুলা করবে? হ্যাঁ। এমন কি খেলা খেলবে বোন? সেটা তো আমি জানি না, তোমরাই বলো না আজ আমরা কি খেলা খেলবো। দাদা গণেশ, বলো না দাদা, কি খেলা খেলবো? খেলেছি। শক্তির পরীক্ষা? বোন তুমি বলো। দাদা, গণেশ দাদা বলছে আজ যখন আমরা প্রথম পরিচয় হয়েছি তাই তো আমরা শক্তি নিয়ে খেলা খেলবো। শক্তিরই খেলা খেলবে? বেশ, তাই তো সবার থেকে তুমি এখানে বড়। আচ্ছা বলো তো দাদা, বলো বোন। তোমাকে আমি জিজ্ঞাসা করছি এই ধনুক বাণে কতটি শক্তি আছে? এই ধনুক বাণের কথা বলছো বোন? হ্যাঁ? এই ধনুক বাণে যা রয়েছে এই পৃথিবী তা ক্ষমতা নাই যে এই ধনুক বাণের থেকে অধিক হতে পারে। তাই? হ্যাঁ গো বোন, এই ধনুক বাণ একবার যদি এই পৃথিবীর বুকে নিক্ষেপ করি তাহলে পৃথিবীতে প্রলয়ে ঘনিয়ে আসবে। তাই বুঝি? হ্যাঁ গো বোন। আচ্ছা বেশ, দাঁড়াও। আচ্ছা গণেশ দাদা, বলো এবার বোন, জিজ্ঞাসা করছি বলো। এই যে গদা চক্র আছে, আচ্ছা বলো তো এই গদা চক্রের মধ্যে তোমার কতটি শক্তি আছে? আরে বোন, এই গদা চক্রের শক্তির কথা বলবে না। এই গদা চক্রে অসীম শক্তি রয়েছে। এমন কি শক্তি রয়েছে? এই গদা চক্রে এই ধরাধামে যদি ছেড়ে দেই, এই ধরাধাম সমস্ত পৃথিবী একদম প্রলয় হয়ে যেতে পারে বোন। তাই? হ্যাঁ বোন। বেশ, আরে আমি বোন তোমাদের মানুষ কথা বলতে চাই। এমন কি কথা বোন? তোমাদের শক্তি এই পৃথিবীতে নিক্ষেপ করবে না, তোমাদের শক্তি আমার গায়ে নিক্ষেপ করবে। কেমন? এই কি দেখি বলছো? তোমাদের শক্তি আমি নিজেকে রক্ষা করতে পারছি কিনা। কেমন কথা বলছো বোন? দাদা আজ নবরূপে তোমাকে বোন রূপে পেয়েছি, আজই আমরা পেয়েছি আর আজই তোমাকে এই শক্তির বাণ নিক্ষেপ করতে বলছো? দাদা, তোমরাই তো বলেছো যে আজ আমরা শক্তির খেলা খেলবো। এই পৃথিবীতে যদি তোমরা শক্তির বাণে নিক্ষেপ করো তাই তো এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। এসব কথা বাদ দিয়ে এই শক্তিগুলো আমি তোমার গায়ে ছুড়বো, ওই গণেশ দাদা আমার গায়ে ছুড়বে। দেখি এই তিন ভাই বোনের মধ্যে কার কাছে কতটি শক্তি আছে। বোন তুই বুঝতে পারছিস না, এই বোন এই বাণ যদি তোর পক্ষে একবার নিক্ষেপ করি তুই আর এই পৃথিবীর মাঝে দাঁড়িয়ে থাকতে পারবি না বোন। দাদা, যদি আমার গায়ে নিক্ষেপ না করো তাহলে তো বুঝতে পারবো না যে কার কাছে বেশি শক্তি আছে। দাদা গণেশ, হ্যাঁ দাদা, এই নবমনটি আমাদের কি বলছে? তা তো সত্যি নেই। বেশ, দেখবো আমরা পরীক্ষা করে বোনের গায়ে কত শক্তি রয়েছে। শক্তির পরীক্ষা নিয়েই খেলবো আজ। বেশ বেশ দাদা, তোমারও দাদা। যখন ইচ্ছা বোনেরও যখন ইচ্ছা, তবে বোন তোমার যদি কিছু হয়ে যায় আমি যেন দোষারোপ না হই। দাদা, বেশ তুমি এবার এই ধনুক বাণ আমার দিকে নিক্ষেপ করো। বেশ। দেখি আজ আমি তোমার ধনুক বাণের শক্তি থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারছি কিনা। তাহলে বোন প্রস্তুত হয়ে যাও। বেশ দাদা। জয় পিতা ভোলা মহেশ্বরের জয়, জয় পিতা ভোলা মহেশ্বরের। এ কি সত্যি? সত্যি দাদা গণেশ, বোনের আমাদের অসীম ক্ষমতা, আমার ধনুষবাণ আমার হস্তকেই বিলীন হয়ে গেল, কিন্তু বোনের কিচ্ছু হলো না। সত্যি বোন, তুই আজ সেই পরাক্রমশালী দেখালি। দাদা দাদা ভাই দাদা, ওরে কার্তিক, তুই বোনের কাছে পরাজিত হতে পারিস, গণেশ কোনোদিন পরাজিত হবে না।
আমিও আমার কথা চক্রবান তার বক্ষে নিক্ষেপ করবো। তাই? দেখি কেমন করে রক্ষা করি। বেশ, আচ্ছা গণেশ দাদা, বলো বোন। এই গদা চক্রর শক্তি আমার দিকে নিক্ষেপ করো, দেখি তোমার ওই গদা চক্রে কতটি শক্তি আছে। ঠিক আছে বোন, ঠিক আছে। বেশ দাদা। আমার কথা চক্রবান তোমার বক্ষে আমি নিক্ষেপ করছি, তুমি ভালোভাবে রক্ষা করো, কেমন? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কার্তিক, আমি তো বোনের কাছে পরাজিত হয়েছি রে ভাই। ওরে বোন দাদা। মানুষের। কার্তিক দাদা, বোন, গণেশ দাদা, তোমরা তো দুই ভাই মিলে আমার কাছে হেরে গেলে। সত্যি বোন। আচ্ছা বেশ, ছাড়ো, আজ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, না রে বোন। আর না খেলবো, চলো আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ বোন, শোনো বোন, তুমি যেমন আমাদের দুই ভাইয়ের পরীক্ষা নিলে, তাই আমাদেরও তো আশা বোন। দাদা, তোমার হস্তে যে রয়েছে, তোমার মস্তকে যে রয়েছে, এসব কি বোন? এসব হ্যাঁ বোন, এসব সর্প। এই সর্পের কি এমন গুণ আছে বোন? আচ্ছা, এই সর্পের গুণ তোমরা জানতে চাও? হ্যাঁ বোন, এর মধ্যে যতটুকু বিষ আছে, আছে। এই বিষ যদি আমি এই ত্রিভুবনে ছেড়ে দিই, তাহলে যে কোনোদিনও তারা জেগে উঠতে পারবে না। বেশ, যতক্ষণ এটাই আমি শুনতে চাইবো। চেয়েছিলাম বোন। তুমি যেমন আমার এই ধনুষবাণের পরীক্ষা নিয়েছো, আমার দাদার হস্তের এই গদা চক্রের পরীক্ষা নিয়েছো, তাই বোন, সত্যি সত্যি তুমি যদি আমাদের বোন হয়ে থাকো, আমাদেরকে কিছু পরিচয় দেখাও। তোমাদের এই সর্পের বিষ আমাদের উপরে নিক্ষেপ করো, দেখি আমরা দুই ভাই মিলে তা সামাল করতে পারি কিনা। এই কি বলছো দাদা? হ্যাঁ বোন। না না, এসব খেলা খেলবো না, তা যে ভালো নয়। তোমাদের শক্তি আর আমার শক্তি অনেক পার্থক্য আছে দাদা। না আমি বোন, যদি এই বিষ তোমাদের গায়ে ছুড়ে দিই, তোমরা যে কোনোদিনও জেগে উঠতে পারবে না, বোন দেখ। যতক্ষণ আমি চাইবো না। তাই বলছি, এসব কথা বাদ দিয়ে চলো আমরা নিজে নিজে ঘরে ফিরে কিন্তু যাই। বোন, ওরে বোন, এই যে তোর দাদাদের ইচ্ছা যে ছোট্ট বোনটি আমাদের কেমন শক্তিশালী আছে তা আমরা দেখতে চাই। এই কি বলছো দাদা? হ্যাঁ রে বোন। তাহলে তোমরা মানবে না, তাই তো? তাই কিন্তু একটি কথা শুনে রাখো, বলো বোন। তোমাদের যদি কিছু হয়ে যায়, আমাকে কিন্তু দোষী করতে পারবে না। অবশ্যই। ঠিক আছে, বেশ, তোমরা যখন মানবেই না, বেশ, তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হও দাদা। বেশ তাই হবে। এই বিষ আমি তোমাদের গায়ে দৃষ্টি করব, দেখি আজ তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারছো কিনা। দাদা প্রস্তুত হয়ে যাও দাদা। জয় ভোলা মহেশ্বরের জয়। একই একই দাদা গণেশ, আমার মস্তক টলপাল করছে কেন? দাদা গণেশ, কোথায় পিতা ভোলা মহেশ্বর? কোথায় মা পার্বতী? মাগো দাদা, গণেশ দাদা, গণেশ দাদা। দাদা, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে শক্তির খেলা খেলবো না। এই তো, আমি দুই দাদাদের কাছে অনেক জয় হয়েছি, আমার দুটি দাদা হেরে গেছে। না না, আর এখানে দেরি করব না, শিগগিরই আমার মায়ের কাছে যাবে আমি আশীর্বাদ নিতে। কোথায় মাতা? মাতা! কোথায় গণেশ? কোথায় কার্তিক? ওরে বাবা, কথা বল তোরা, কেন এই ভূমিতে পড়ে আছিস? কি হয়েছে তোদের? কথা বল। ওরে গণেশ, কথা বল, কথা বল বাবা। ওরে কেন কথা বলছিস না? দেখ না, তোর হতভাগী মা এসেছে, তোদেরকে ছাড়া আমি যে আর বিন্দু দেখতে পারি না বাবা। কথা বল, কথা বলছে না কেন? বাবা, ওরে কার্তিক,
ওরে গণেশ তোরা কথা বল। সোনার ময়নার পাখি রে আমার, কাজল বড় রাখি কোন বাদে সে গেলি উড়ে রে, আমায় দিয়া পাখি রে আমার, সোনার ময়নার পাখি গণেশ কথা বল। ওরে কাকি কথা বল, কথা বল। সোনার ময়না পাখি রে আমার,
কোথায় কোথায় মনসা, কোথায় মনসা? এই তো আমি আমার মাতার কাছে যাই। মাতা, মাতা, প্রণাম হই মাতা, আমাকে তুমি আশীর্বাদ করো মাতা। আজ আমি জয় হয়েছি। জয় হয়েছে? হ্যাঁ মাতা। তুমি আমার কাছে জয়? হ্যাঁ। না, কখনো হতে পারে না। কি বলছো তুমি মাতা? আমার দুই ছেলেকে বিষ দৃষ্টি করে নিয়ে ফেলে মাতা, রেখেছো, আমার কাছে বলছো তুমি আমার আশীর্বাদ করো। হ্যাঁ মাতা। আশীর্বাদের মধ্যে আমি করিলাম চক্ষু। কি মাতা, আজ আজ তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি বলে আজ তুমি আমার একটি চক্ষু অন্ধ করে দিলে। কি মা, এটা তুমি করতে পারলে? আজ যদি তোমার আমি নিজের মেয়ে হতাম, তুমি কি সে কাজটি করতে পারতে মাতা? না, সেটি তুমি করতে পারতে না। কিন্তু আজকে যদি তুমি নিজের তার বোন হতে পারতে, পারতে তুমি আমার সন্তানদেরকে যেভাবে ফেলে দিতে, ফেলে দিতে। কি বলছো মাতা? আজ তুমি আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলছো। বেশ, কিন্তু তুমি আমার মাতা হয়েছে তো কি হয়েছে? আজ যদি তুমি আমাকে মেয়ে বলে সম্পর্ক না দাও, আমিও তোমাকে মাতা বলে কিছুতেই মেনে নিতে পারবো না। বেশ, তুমি যখন আমার একটি চক্ষু অন্ধ করে দিলে, তাই আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। এর প্রতিশোধ আমি নেবই নেব। বেশ, এই নাগমতি ছেড়ে দিয়ে আমি নাগমতি ধারণ করলাম, তোমাকে আমি বেশ টেস্ট করলাম। কি হয়েছে পার্বতী? আরে গণেশ, কার্তিক, আরে পুত্র গণেশ, পার্বতী, পার্বতী, এবার কথা বলো, এবার কথা বলো, বলো পার্বতী, এবার কথা বলো। গণেশ, একবার কথা বলো বাবা, একবার কথা বল, একবার কথা বল। আবার পার্বতী কথা বলছে না কেন? ভবিষ্যতে মনে আছে? আরে গণেশ হয়েছে, বল বাবা, বল, কথা বল। একদিন আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম, আমি গণেশ, কার্তিক, পার্বতীকে ছেড়ে থাক, কিন্তু পৃথিবীকে আমি রাখবো না, ধ্বংস করবো। আমি চললাম ধ্বংস করতে। তোমার দুটি চরণ ধরে বলছি পিতা, মা, এই পৃথিবী তুমি ধ্বংস করো না, ধ্বংস করো না গো পিতা, তোমার দুটি চরণ গণেশ, কার্তিক, তোর মা পার্বতী ভূমিষ্ঠলে পড়ে আছে। মা, তিন ভাই বোন বলবি মিলে খেলা করতে, বল মা, বল পিতা। হয়েছে মাগো, আজ কি হয়েছে তুমি শুনতে চাও? খুলে বল মা। বেশ, আজ আমি এক এক করে সবকিছু তোমাকে খুলে বলবো গো পিতা। কি হয়েছে বল। আমরা তিন বোন ভাই মিলে এসেছিলাম পুষ্প বাগানে খেলাধুলো করতে।
তাই তো আমরা খেলেছিলাম শক্তির খেলা। মা কিন্তু জানো পিতা, জানো সে ভাইদের কাছে আমি জয় হয়েছি বলে আমি ভাইদেরকে দিয়ে বিষ তৃষ্টি করেছি। মা আমি বারবার বারণ করেছিলাম আমার দাদাদেরকে যে আমি শক্তির খেলা খেলবো না, কিন্তু আমার দাদারাও মানেনি গো বাবা। মাগো এবারে ভুল করেছিস মা। তারা বারবার করে জোর করে আমি আমি এ কাজ করেছি পিতা। এক মাগো তাই তো ভূমিস্থলে দাদারা পড়ে আছে বলে কি বলছিস মা? মা মাগো কাঁদতে 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 এসে এখানে আমার উপর চিৎকার করে বলছে, কুলঙ্কিনী মেয়ে, এ কি করেছিস? এ কি করেছিস আমাদের ছেলেকে? তারপর তোর মাতা কি করেছে? আমার ছেলেকে এ কি করেছিস? আমি বলেছিলাম মাতা, আজ আমি জয় হয়েছি, তুমি আমাকে আশীর্বাদ করো। তারপরে মা কিন্তু মাতা আমাকে আশীর্বাদ না করে কি করেছে? মাতা আমাকে আশীর্বাদ না করে একটি চক্ষু অন্ধ করে পিতা। মাগো তাই তো এই রাগ সহ্য করতে না পারে আজ আমি নিজের মাইকে বিষ দৃষ্টি মা। করেছি পিতা। বড় ভুল করেছিস মা। পিতা তোর মাতা তোর বাম চোখ অন্ধ করে দিয়েছে, বাম চক্ষু যাতে রোগ যাচ্ছে। মাগো পিতা মা বলো তো পিতা, আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম কখনো কি এ কাজ করতে পারতো? শোন মা শোন, তোর মাথা এক বাম চক্ষু তোর অন্ধ করে দিয়েছে, আছে একটা দিব্য চক্ষু। এই চক্ষু দিয়ে এই সারা পৃথিবী দেখ, পিতা এই সারা পৃথিবী ধরে আমি দেখি। কিন্তু মা বলো আমি তোর মাতা ছাড়া, কার্তিককে ছাড়া আসতে পারবো না মা। আর জাগ্রত করে তোল মা, জাগ্রত করে তোল। বেশ, আমি তোমার কথা মতো আমি আমার মাতাকে, আমার দুটি ভাইকে বিষ দৃষ্টি থেকে মুক্ত তাই করব। কর মা, তাই কর বেশ মা গো। গো পিতা। পার্বতী! পার্বতী! ওঠ বাবা, ওঠ! শ্মশানবাসী পার্বতী, তুমি এসেছো, হ্যাঁ আমি এসেছি পার্বতী। কিন্তু হে আমাদের কি হয়েছিল? কি হয়েছিল পার্বতী? তুমি মেয়েকে কি করেছো বলো তো? তোমার মেয়েকে কি করেছো? ও আমার মনে পড়েছে, জানো শ্মশানবাসী, আমার দুই ছেলেকে মানুষরা করেছিল বৃষ্টি, আচ্ছা তাই তো এই ভূমিতে পড়েছিল। আমি কি করেছি, এই আমার দুই সন্তানকে আমি ফেলে না রেখে তারপর এই দেখ মানে আমি করেছি তার দেখ অন্ধ। কি করেছো দুর্গা? জানি মেয়ে যদি হাত তাহলে এক চোখ অন্ধ করে দিতে পার, কিন্তু ওই মাগরে আমার জন্ম হচ্ছে ওজনে সম্ভব হয়, তাই তার এক চোখ অন্ধ করে দিয়েছ। সেটা সেটা ভালো হয়নি দুর্গা, সেটা ভালো হয়নি। ওরে পুত্র গণেশ কার্তিক, তথাস্তে বাবা, তোমরা যাও বিশ্রামে যাও। হলো দুর্গা, তুমি দেখ এক চোখ অন্ধ করে দিয়েছ, ঠিক আছে মা, পিতা তুমি একবার বিশ্রামে যাও মা, বেশ গো। তুমি পুরো ক্লান্ত। আমার একটি চক্ষু অন্ধ করে দিয়েছে মা। হ্যাঁ হ্যাঁ মা, তুমি আবার নতুন করে আমাকে একটি চক্ষু দান করলে। হ্যাঁ মা। বলো না পিতা, এই পৃথিবীতে এবার আমাকে কি বলে ডাকবে? মা, এই পৃথিবীতে এই সমাজের মধ্যে ডাকবে তোকে, তোকে কি জানো?
আজ থেকে তোর নাম থাকবে বিষহরি। পিতা মা বেশ, তোমার যা ইচ্ছে। আমার প্রণাম তুমি নিও পিতা। তথাস্তু মা। প্রণাম হয়ে এসো মা, এসো। শ্বশুরবাসী, দুর্গা, আমি তোমায় একটা কথা বলতে চাই। আমার কি কথা বলবে বলো? এই মেয়েকে যদি রাখতে চাও এই কৈলাসপুরী, তবে আমি গণেশ কার্তিককে নিয়ে চলে যাব ওই দেশের তুরি। দেখো, এই মেয়েকে তুমি এই মুহূর্তে তুমি বিয়ের আয়োজন করো, নাহলে তোমাকে বনবাসে দিতে হবে। কি বলছো দুর্গা? বিয়ের আয়োজন করছো? শোনো দুর্গা, শ্বশুরবাসী, বলো। তাই তাই আমি আমার মেয়েকে বিয়ে দেবো। তোমাকে বিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রস্তাব। আমি আমার মেয়েকে বিয়ে দেবো, মাত্র পাবো কোথায়? কেন তুমি জানো না তোমার ভাগের নারদ? ডেকে নাও। ঠিক আছে দুর্গা, আমার ভাগনাকে ডেকে দিচ্ছি। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, কি এই তো মামা আমায় অনেকক্ষণ পরে স্মরণ করেছে। না না, না গেলে কি করে হয়? সত্যি দেখলাম গো, দেখলাম মামার কুকীর্তি। নারায়ণ নারায়ণ বলতেও লজ্জা লাগে আমায়। তাই তো এই মামার কুকীর্তি দেখে আমি মনে মনে মামার বিবরণ বানিয়েছি গো। জানো তোমরা শুনবে? নারায়ণ নারায়ণ। সবাই জানে আমার কথা, ওগো সবাই জানে আমার কথা। বলি দেবশ্রী নারদ আমার নাম গো, আমার নাম। ও তাই এটাই হলো স্বর্গপুরী, এটাই গোলকধাম। সবাই জানে আমার কথা, ওগো সবাই জানে আমার
চরণে প্রণাম মামি। চুপ করে নারদ, কি হলো মামা? কি বলতে কি বলে ফেলছো বাবা? মামা আমি তো সত্যি বলেছি, আর যা দেখেছি। ও মামি রয়েছে তো। আচ্ছা ঠিক আছে মামা, কি জন্য স্মরণ করেছে সেটা বলো। হ্যাঁ, সেই কথা বলো। তোমাকে আমি কেন আহ্বান করেছি, কেন ডেকেছি জানো? হ্যাঁ বলো না মামা গো। নারদ, তুমি তো ত্রিজগতেরই ঘটক। কেন ডেকেছি জানো? বলো মামা। দেব মা মনসার বিয়ে। বিয়ে? হ্যাঁ, বা বিয়ে বাড়ি অনেক আনন্দ করব আমি গো। তাই তো হবে নারদ। সুপাত্র পাবো কোথায় বলো তো নারদ? সুপাত্র কোথায় পাবে? হ্যাঁ, মামা বলে কি, তুমি তো ত্রিজগতের ঈশ্বর, তুমি সুপাত্র পাবে না তো কে পাবে বলো? তাই বলছি মামা, বলো নারদ। তুমি তোমার ওই দিব্য নয়ন দিয়ে ধ্যান মগ্নে বসে দেখো, নিশ্চয়ই পাবে তুমি মনসা দেবীর সুপাত্রের সন্ধান। ঠিক আছে দেবশ্রী নারদ, তোমার মামিকে নিয়ে ধ্যানে মগ্ন হত। দেখি আমার মেয়ে সুপাত্র কে হতে পারে। নারদ, বলো মামা। আমি ঠিক ধ্যান মগ্ন হয়ে দেখলাম আমার মেয়ের কে সুপাত্র। তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ। বলো বলো বলো, তুমি কোথায় কোথায় রয়েছে? ওই যে দেখছো, ওই যে দেখছো তমস্যা নদীর তীরে এক মণিবর ধ্যানে মগ্ন হয়েছে। আচ্ছা সেই মণিবরের নাম হচ্ছে জরৎকার মুনি। সেই হবে আমার মেয়ের সুপাত্র। আচ্ছা, আমি শুনেছি সে নাকি কোনোদিনও নারীর দর্শন করবে না, তাহলে কি করে হবে বলো? ঠিক বলেছেন নারদ, সেই মণিবর নারীর মুখ দর্শন করবে না। ওর শরীরে কোনো কাম ভাবে নেই। আমার কাছে উপায় আছে নারদ। এমন কি উপায় রয়েছে মামা বলো? ওই যে দেখছো কামদেব, হ্যাঁ কামদেবকে ডেকে নিয়ে এসো। কামদেব কামের পূজা গাবে, আর অরিস রতি রিপু জাগে তুলবে। বাহ, সত্যি মামা, আমি কানদেবকে আর তার স্ত্রীকে নিয়ে গেলে কাজ হবে তো? ঠিক আছে, ঠিক আছে মামা। বলো। আমি যখন যখন ওই জনৎকার মনে ধ্যান ভগ্ন হবে, হ্যাঁ, তখন আমি শেষ সুযোগে তাহলে ঘটক রূপে সেজে যাবে। বেশ তাই হবে। কোথায় তো, কোথায় কোথায় কামদেব? প্রণাম হই প্রভু আপনার শ্রীচরণে। কল্যাণ হোক। বলুন প্রভু, আমাকে আপনি কেন স্মরণ করেছেন? শোনো কামদেব, বলুন প্রভু। তোমাকে আমি কেন স্মরণ করেছি? হ্যাঁ গো প্রভু। যাও, ওই যে দেখছো তমস্যা নদীর তীরে এক মণিবর ধ্যানে মগ্ন হয়েছে। সত্যি? সেই মণিবরের নাম হচ্ছে জরৎকার মণি। জরৎকার মণি। আমি বান দিয়ে ভাব জাবিকে তুলবে, রতিকে এনে শরীরে রিপু জাগিয়ে তুলবে। বেশ প্রভু, আপনার আজ্ঞা শিরোধার্য। আর আপনি তো জানেন, এই কামদেব একবার যখন যেই ব্যক্তির উপরে কামবান নিক্ষেপ করবে, সেই ব্যক্তি আর কামরিপু কিছুতেই সামলাতে পারবে না। তাই তো প্রভু, আপনার আজ্ঞা পেয়ে আমি ওই সরজু নদীর তীরে ছুটে যাচ্ছি সেই মুনি ঋষিকে কামবান নিক্ষেপ করার জন্য। নমস্কার প্রভু।
দুর্গা, বলো প্রভু। চলো দুর্গা, নারদ কালো ওই মণিবরের কাম ভাবে জাগাতে। দেখ, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। চলো কৈলাসে গিয়ে বিশ্রামই করি। এসো দুর্গা।